নানার সঙ্গে রাতে কেক কাটলেন পরী। এতিম শিশুদের সঙ্গে কেক কাটলেন পরীমণি। অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। 10 টাকার কথা বলে 70 টাকার চাল খাওয়াচ্ছে সরকার, বললেন ফখরুল। বদরুন্নেসার সেই শিক্ষিকা রুমা সরকারের জামিন নামঞ্জুর। এবার দেখুন বিস্তারিত সংবাদ। নানার সঙ্গে রাতে কেক কাটলেন পরীমণি। চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। 29 বছর পেরিয়ে 30 বসন্তে পা দিলেন তিনি। 1992 সালের 24শে অক্টোবর পরীমণির জন্ম হয়েছিল সাতক্ষীরায়। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। পরীর বাবার নাম মনিরুল ইসলাম, মা সালমা সুলতানা। মাত্র 3 বছর বয়সে নায়িকা তার মাকে হারান। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি। বর্তমানে সেই নানাই পরীর সবকিছু। অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে প্রতিটি জন্মদিনে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়েই পরীমণিকে কেক কাটতে দেখা গেছে। 30তম জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি। শনিবার দিবাগত রাতের প্রথম প্রহরেই নানাকে নিয়ে কেক কাটেন তিনি। রাতের প্রথম প্রহরের এ উৎসবে কয়েকজন কাছের মানুষ ছাড়াও হাজির ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সন্ধ্যায় রাজধানীর 5 তারকা হোটেলে জন্মদিন উৎসব পালন করবেন তিনি। তার আগে দুপুর ও বিকেলে রাজধানীর কয়েকটি এতিমখানায় সময় কাটাবেন বলে জানিয়েছেন এই নায়িকা। আজ রাত 8টা থেকে রাজধানীর 5 তারকা হোটেলে শুরু হওয়া আয়োজনের জন্য লাল ও সাদা রঙের ড্রেস কোড দিয়েছেন অতিথিদের জন্য। নায়িকার জন্মদিনের পার্টিতে প্রবেশ করতে হলে বাধ্যতামূলক পুরুষদের সাদা এবং নারীদের লাল রঙের পোশাক পরে যেতে হবে। অতিথিদের পাঠানো কার্ডে সে কথাও জানিয়েছে। পাশাপাশি কার্ডে পরীমণি লিখেছেন, বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারা জীবন আমার সঙ্গে ওরো। গত কয়েকদিন আগামী ছবি গুনিনের শুটিংয়ে ব্রাহ্মণবাড়িয়া ছিলেন পরীমণি। জন্মদিন পালনের জন্য সেখান থেকে ছুটি নিয়ে বর্তমানে তিনি ঢাকায়। এর আগে গত বছর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে জন্মদিনের পার্টি জমকালো আয়োজন করেছিলেন পরীমণি। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তার আগের বছর নায়িকার জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল সোনারগাঁওয়ে। সেখানেও আয়োজনের কোনো ঘাটতি ছিল না। রোববার জন্মদিনের পার্টি শেষ করে একদিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার থেকে আবারও গুনিন এর শুটিংয়ে ফিরবেন পরীমণি। এই সিনেমার পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এর আগে পরীকে নিয়ে স্বপ্নজল সিনেমাটি বানিয়েছিলেন তিনি। এদিকে এতিম শিশুদের সঙ্গে কেক কাটলেন পরীমণি। ঢাকায় সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি। জন্মদিনের দিনটি পরীর জীবনের খুবই স্পেশাল। প্রতি বছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। তার মধ্যে অন্যতম একটি আয়োজন থাকে এতিমখানা শিশুদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এতিমখানা শিশুদের সঙ্গে কেক কেটেছেন পরীমণি। কেকের সঙ্গে খাওয়া দাওয়া ও তাদেরকে উপহারও দিয়েছেন এই অভিনেত্রী। বিকেল 4:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায় এতিমখানার শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটছেন তিনি। সবার মাথায় বাহারি রঙের টুপি, লাল শাড়ির সঙ্গে মিলিয়ে লাল চুড়ি পরেছেন পরী। সবার সঙ্গে তাল মিলিয়ে মাথায় পরেছেন জন্মদিনের সাদা টুপি। লাল সাদা রঙের 5টি কেক কেটে শিশুদের মুখে তুলে দিচ্ছেন তিনি। কেক কাটার সময় হ্যাপি বার্থডে গানে পরীমণিকে শুভেচ্ছা জানায় শিশুরা। সেই মুহূর্তের ভিডিওটি পোস্ট করে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, যেখানেই জীবন সেখানেই ভালোবাসা। এবার কেবল আপন ও কাছের মানুষদের নিমন্ত্রণ জানিয়েছেন পরীমণি। অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণ কার্ড। সেই কার্ডে রয়েছে একটি বিশেষ বার্তা। পরী লিখেছেন, বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারা জীবন আমার সঙ্গে ওরো। লাল ও সাদা রঙের কার্ডটিতে রয়েছে পরীর জন্মদিন পার্টির বিভিন্ন তথ্য। রোববার 24শে অক্টোবর রাত 8:30টায় শুরু হবে আয়োজন। পরী যে থিমে তার জন্মদিনের আয়োজনে সাজান সেই রঙের সঙ্গে মিল রেখে আমন্ত্রিতদের অতিথিদের ড্রেস কোড নির্ধারণ করেন। এবারও আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য রাখা হয়েছে পোশাক বিষয়ক শর্ত। পরীর পার্টিতে অংশ নেওয়ার জন্য ছেলেদের পরে যেতে হবে সাদা রঙের পোশাক, নারীদের পরতে হবে লাল রঙের পোশাক। তবে গেট দিয়ে প্রবেশের সুযোগ মিলবে। অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। দেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 72 বছর। মাহমুদ সাজ্জাদের মৃত্যুর বিষয়টি তার ভাই মোহাম্মদ হামিদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুদিন আগে মাহমুদ সাজ্জাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। নতুন কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন চিকিৎসকরা। শেষের দিকে কিছুই খেতে পারতেন না। শেষ কয়েকদিন তাকে নল দিয়ে খাওয়ানো হতো। এর আগে গত 1 সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাহমুদ সাজ্জাদ করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে, কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। অবশেষে রোববার দুপুরে তিনি মারা যান।
শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ সাজ্জাদ। পরে মঞ্চনাটকে অভিনয় করেন। পরিচালক জহির রায়হানের সংসার, খান আতাউর রহমানের ঝড়ের পাখি, আপন পর সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকেও। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা। মাহমুদ সাজ্জাদের স্ত্রী মমতাজ বেগম, উপল ও অঞ্জন নামে তাদের 2 সন্তান রয়েছে। মাহমুদ সাজ্জাদের 5 ভাইয়ের মধ্যে মোহাম্মদ হামিদ বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং তার ছোট ভাই কে এম খালিদ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। এদিকে 10 টাকার কথা বলে 70 টাকার চাল খাওয়াচ্ছে সরকার, বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 10 টাকা দরে চাল দেওয়ার কথা বলে 70 টাকা দরে চাল খাওয়াচ্ছে সরকার। এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায় না, তারা ব্যস্ত রয়েছে কিভাবে কোথায় দুর্নীতি করা যায় তা নিয়ে। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা প্রয়াত ফজলুল হক আসপিয়ার শোকসভায় যোগদান করতে এসে সুনামগঞ্জের গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি একথা বলেন। ফখরুল বলেন, দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে চায় না, মেগা প্রকল্পের কথা বলে তারা মেগা দুর্নীতি করছে, বিদেশে বাড়ি করছে, টাকা পাচার করছে, তারা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিতে চায়। তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ফেরাতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হচ্ছে। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি, কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, নাসির উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ উপস্থিত ছিলেন। বদরুন্নেসার সেই শিক্ষিকা রুমা সরকারের জামিন না মঞ্জুর। পুরনো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ধর্মীয় উস্কানি অপপ্রচারের অভিযোগে গ্রেফতার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরী এই আদেশ দেন। 2 দিনের রিমান্ড শেষে এদিন আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এএসআই শফিকুল ইসলাম। আসামি পক্ষে 15 থেকে 20 জন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 19 অক্টোবর বিকাল 3:30টার দিকে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে রুমা সরকারকে আটক করে র্যাব 3। পরে জিজ্ঞাসাবাদ শেষে র্যাব তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। 21 অক্টোবর রুমা সরকারের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রুমা সরকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহার হত্যার শিরোনামে একটি অন্য ঘটনার ভিডিও আপলোড করে কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক গুজব সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের অপপ্রয়াস চালান, যা বিভ্রান্তিমূলক। প্রকৃতপক্ষে ভিডিওটি গত 16 মে বিকাল 4টার সময় ঢাকার পল্লবী থানাধীন ডি ব্লকে শাহিনুদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার ভিডিও। এই সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা 2021 কেন্দ্রিক সহিংসতাকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটানো হচ্ছিল।